অসহায় মেয়ের পাশে দাঁড়িয়ে বিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ। ছোটবেলায় কুড়িয়ে পেয়ে মেয়ের মতো করে বড় করে তোলেন লক্ষ্মীর পালিত বাবা মা, আর এবার সেই মেয়ের বিয়েই দিলেন মন্ত্রী। কি হয়েছিল সেটা বলি। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের খরচ কোথা থেকে আসবে এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দিনহাটা প্রথম খণ্ড ভাঙনি গ্রামের বাসিন্দা গোপাল দাস। প্রতিবেশীদের পরামর্শে তারা দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে। নিরাশ করেননি মন্ত্রী, বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছেন। সোমবার দিনহাটা মুক্তধারা ক্লাবে 4 হাত 1 হলো। ঘটা করে সেই বিয়ের অনুষ্ঠানও হলো। মন্ত্রী উদয়ন গুহ কলকাতায় থাকায় বিয়ের অনুষ্ঠানে হাজির না থাকতে পারলেও সব খোঁজ নিয়েছেন। এদিন উদয়ন গুহ বলেন, মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। ওদের বিবাহিত জীবন সুখে কাটুক এই কামনা করি। দিনহাটা চওড়াহাট বাজারে বাঁশের কুলো চালুনের ব্যবসা করেন গোপাল দাস। সেখানে একদিন ছোট্ট একটা মেয়েকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখেন। তুলে বাড়ি নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করে গড়ে তোলেন রূপসীকে। মেয়ে 18 পেরিয়েছে, বিয়ে দিতে হবে, পাত্র খোঁজা শুরু। এরপর তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর গ্রামের উৎপল দাসের সঙ্গে বিয়ে ঠিক হয়। ছেলে রাজমিস্ত্রির কাজ করেন, পাশাপাশি টোটো চালান। কিন্তু বিয়ে ঠিক হতেই বিয়ের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েন গোপাল। উদয়ন গুহ বিয়ের দায়িত্ব নিতেই শুরু হয় তোড়জোড়। সোমবার মুক্তধারা ক্লাবে সানাইয়ের সুরে 4 হাত 1 হয়। ক্লাব সদস্য মনোজ দে বলেন, মন্ত্রীর উদ্যোগে এই বিয়ে হচ্ছে, নিমন্ত্রিতের সংখ্যা 200। কি বলছেন ক্লাব সদস্য মনোজ দে, শুনব। সৌভাগ্য লক্ষ্মী বিয়েতে আমাদের ক্লাবে হচ্ছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সহযোগিতায় হচ্ছে এবং উনি এরকম কাজ করে থাকে। আমরা খুব খুশি, আমাদের ক্লাবে বিয়েটা হওয়াতে আমরা প্রচণ্ড খুশি। আমরা শেষ অবধি থাকবো এবং সম্পূর্ণ সহযোগিতা করবো। কোনে লক্ষ্মী দাসের কি বক্তব্য, শুনবো। সে ভালো, সব মেয়েকে সাহায্য করে, সবাই মিলে সবাই আসে আমার পাশে, আমি সবাই মিলে করবো। এক তৃণমূল কর্মী এই বিষয়ে কি বলছেন তার কথাও শুনবো। আমাদের খুব আদরের লক্ষ্মী, এই লক্ষ্মী যখন ঘুরে বেড়াচ্ছিলেন এইরকম পরিস্থিতিতে কিভাবে তার বিয়ের কাজ সম্পন্ন হবে তখন আমরা জানতে পাই। তখন আমাদের অভিভাবক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের কাছে আমরা যাই। তিনি আমাদের অভিভাবক, তিনি বড় লক্ষ্যের মতো আমাদেরকে ছায়া দিয়ে রেখে দিয়েছেন। তখন তিনি সমস্ত দায়িত্ব নিয়েছেন। দিদি দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার আর আমাদের অভিভাবক দিচ্ছেন লক্ষ্মীর বিয়ে। আমরা সবাই মিলে তার নির্দেশ অনুসারে আজকে লক্ষ্মীর বিয়ে অনুষ্ঠানে আমরা সবাই আছি। আমরা তৃণমূল মহিলা কংগ্রেস, এর নামই তৃণমূল, মানুষের পাশে, মানুষের বিপদে মানুষের পাশে থাকাই আমাদের নির্দেশ দিয়েছে। আজ আমরা তৃণমূল মহিলা কংগ্রেসরা সকলেই আমরা উপস্থিত আছি। আপনারা আশীর্বাদ করবেন সবাই আমাদের লক্ষ্মী। আরো এক স্থানীয় ব্যক্তি কি বলছেন তার কথাও শুনবো। একটা কথাই বলবো, বাড়তি কথা না বলে, উদয়ন গুহ দিনহাটাবাসীর যে অভিভাবক সেটা বারবার প্রমাণিত হয়েছে, সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। এখানে কোনো প্রশ্নই নেই। উদয়ন গুহ দিনহাটাবাসীর সকলের জন্য যে চিন্তা ভাবনা করেন, এই মেয়েটি যখনই খবর পেয়েছেন তখনই দলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন এই মেয়েটি অসহায় না, আমরা আছি। আরও 10টা মেয়ের বিয়ে যেভাবে হয় সেইভাবে এই মেয়েটির বিয়ে হবে। উনি যে অভিভাবক তার প্রমাণ দিয়ে উদয়ন গুহ অভিভাবক এমনটাই বলছেন স্থানীয়রা। আরও এক স্থানীয় ব্যক্তি তিনিও ধন্যবাদ জানিয়েছেন উদয়ন গুহকে, শোনাবো তার বক্তব্য। প্রথমেই আমরা ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, তার উদ্যোগে আজকে এই লক্ষ্মীর বিয়ে। সেই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প রূপশ্রী, সেই রূপশ্রীরই অঙ্গ হিসাবে আজকে আপনারা মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প সেটার আর একটা সার্থকতার দিক, যে রূপশ্রী প্রকল্পের যে 25,000 টাকা রাজ্য সরকার থেকে মেয়েদের বিয়ের সময় পায়, তার সাথে আজকে অসহায় এই যে লক্ষ্মী দাস তার বিয়েতে আমাদের মন্ত্রী তিনি সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়েছেন বলেই আজকে আমরা সবাই মিলে সারা ভিলেজ ওয়ান দিনহাটা পৌরসভা সকলে মিলে আজকে আমরা লক্ষ্মী দাসের পাশে আছি। আমরা বলবো এভাবে যাতে আগামী দিন আরো লক্ষ্মী দাসের পাশে আমরা থাকতে পারি, এই কামনা আমরা করি এবং এই আশীর্বাদ আমরা সবার কাছে চাই। আমরা এইভাবেই মানুষের পাশে থাকবো। আরো এক স্থানীয়ের কথা শোনাবো, কি বলছেন স্থানীয়রা এই বিয়েকে ঘিরে, শুনবো। যার বিয়ে হচ্ছে আজকে লক্ষ্মী দাস,
এই মেয়েকে ওর বাবা মা ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল দিনহাটায়, তাকে বড় করে আজকে তার বিয়ে হচ্ছে। এবং তার বিয়ের আগে আমরা কয়েকদিন আগে এখানকার এলাকার স্থানীয় প্রধান রুমা হাসমির মাধ্যমে আমরা জানতে পারি তৃণমূল মহিলা কংগ্রেস আমরা সবাই, তখন আমরা দেখলাম যে এর বিয়ে দেওয়ার জন্য এর বাবা মা সামর্থ্য ছিল না। ওর বাবা মাও আমাদের কাছে এসে বললেন, আমরা সাথে সাথে আমাদের যে মন্ত্রী আছেন আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি এবং মন্ত্রী মহাশয় বলেন যে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। এবং নিয়ে যাওয়ার পরেই উনি সম্পূর্ণ বিয়ের দায়িত্বটা নিজের হাতে তুলে নেন এবং সাথে আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের আমরা যারা আছি তারা যতটা সহযোগিতা করা যায় আমরা সবাই মিলে আজকে লক্ষ্মী দাসের বিয়ের জন্য আমরা সর্বতভাবে সাহায্য করছি তাদের পরিবারকে। এবং আমরা সবাই মিলে আজ ভগবানের কাছে আজকে কামনা করছি যে এই মেয়েটা যেন ছোটবেলা থেকেই যেভাবে ওকে মানুষ করেছে এবং ও ভবিষ্যৎ জীবনটা, ওর বিবাহিত জীবনটা যেন খুব সুন্দর হয় এবং খুব যেন ভালো থাকে। তার জন্য আমাদের সবার শুভকামনা থাকলো লক্ষ্মী দাসের উপরে। অসহায় মেয়ের পাশে দাঁড়িয়ে বিয়ে দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। ছোটবেলায় কুড়িয়ে পেয়ে মেয়ের মতো করে বড় করে তোলেন লক্ষ্মীর পালিত বাবা মা, আর এবার সেই মেয়েরই বিয়ে দিলেন মন্ত্রী। এবং এই ঘটনায় রীতিমতো সকলেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অভিভাবক বলে মানছেন। বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি। সোমবার দিনহাটা মুক্তধারা ক্লাবে 4 হাত 1 হলো, ঘটা করে সেই বিয়ের অনুষ্ঠানও হলো। মন্ত্রী উদয়ন গুহ কলকাতায় থাকার বিয়ের অনুষ্ঠানে হাজির না থাকতে পারলেও সব খোঁজ নিয়েছেন। এদিন উদয়ন গুহ বলেন, মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব, ওদের বিবাহিত জীবন সুখে কাটুক এই কামনা করি। অর্ডার দিয়ে করা লাগে কি বলছেন কোনে লক্ষ্মী, আসুন শোনাই। সে ভালো, সব মেয়েকে সাহায্য করে, সবাই মিলে সবাই আসে আমার পাশে, তাহলে সবাই মিলে করছি। সকলেই সাধুবাদ জানিয়েছেন মন্ত্রীর এই উদ্যোগকে এবং ক্লাব সদস্যরাও বলছেন যে তাদের সৌভাগ্য। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।